সুপ্রভাত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালোভাবেই দিন কাটাচ্ছেন। আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে করে দেখাবো গরুর মাংসের ভাজা রেসিপি। আসছে সামনে কুরবানির ঈদ, তো আমরা তো সবাই কম বেশি কুরবানি দিয়ে থাকি, গরু খাসি। তো সেইভাবে কুরবানি ঈদে আমরা এই রেসিপিটা খুবই করে থাকি, মাংস ভাজা। তো গরুর মাংস ভাজা রেসিপিটা খুবই জনপ্রিয় এবং সবাই কম বেশি এই রেসিপিটা বানিয়ে থাকি বাসায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি একটা পাতিলা চুলায় বসিয়ে দিয়েছি, আর পাতিলাটাতে 1.5 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এবং কিছুটা চর্বি অ্যাড করে দিয়েছি। আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি এটা পাতিলায় দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ভাজা মাংস একটু ঝাল ঝাল করব। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এটা সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিব। এটাতে আমি কোনো তেল ব্যবহার করলাম না, যেহেতু কিছুটা চর্বি আমি এখানে ইউজ করেছি। চর্বির থেকেই তেল বের হবে, আর ওই তেলটা দিয়েই মাংসটা ভাজা করে ফেলবো। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মাংসটা কষানো শুরু করলাম। আর দেখুন কতটা মাংসর থেকে পানি বের হয়ে এসেছে। আর এই পানিতেই মাংসটা সিদ্ধ করে নিব। চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে গরুর মাংসটা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আবার কতক্ষণ রান্না করব। আবার কতক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু করে নেড়ে চেড়ে দিব, মাংসটা উল্টাপাল্টা করে দিব। আর যে মাংসর থেকে পানি বের হয়েছে এটাতে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা ভাজার আগে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এবং নেড়ে চেড়ে কতক্ষণ মাংসটাকে রান্না করে সিদ্ধ করে নেব। এভাবে রান্না করতে করতে কতক্ষণ রান্না করার পর মাংসের ঝোলটা একদম শুকিয়ে গেছে, আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তবে মাংসটা একদম পুরোপুরি একদম গলিয়ে নিব না। আর এই সময়তে এই পানিটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, নিয়ে মাংসটাকে ভাজতে হবে। পানিটা একদম শুকিয়ে নিয়েছি, এখন একদম তেল ভেসে উঠেছে। আর এই তেল ভেসে উঠেছে, এভাবে মাংসটাকে ভাজতে হবে। আর এখন চুলার আঁচ লো ফ্লেমে করে দিব, দিয়ে ভাজবো। মাংসের মধ্যে অনেকটাই মশলা ছিল। যখন মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে এবং এটার মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে, তখন মাংসগুলো আলাদা করে উঠিয়ে নিব, আর মশলাগুলো আলাদা করে একটা বাটিতে রেখে দিব। এই মশলা ভাজাগুলো পরে ভাজা মাংসের উপরে ছড়িয়ে দিয়ে খেলে খুবই টেস্টি লাগে। আর একটা প্যানে আলাদা করে নিব, নাহলে পারে মাংসের যে মশলাটা আছে এটা পুড়ে একদম হয়ে যাবে। তো মাংসটা আমি আলাদা করে আবার প্যানে নিয়ে নিয়েছি। এখন এটা একটু লো ফ্লেমে করে ভাজছি। আর এভাবে ভাজতে ভাজতে একদম মাংসগুলো সফট হয়ে যাবে এবং কালারটা একদম কালো হয়ে যাবে। দেখুন হয়ে গেল আমার মাংস ভাজা। তো এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কালো, আর একদম এটা এতই খেতে টেস্টি।
এভাবে মাংস ভেজে আমরা অনেক দিন রেখে দিতে পারি, ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নরমালিতেই এটা থাকে। তো বন্ধুরা, আসছে কুরবানিতে এভাবে মাংস ভেজে আপনারা খেয়ে দেখুন, খুবই ইয়াম্মি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিতে ভুলবেন না। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। বেশি বেশি করে ফ্রেন্ডস, ফ্যামিলির মানুষদের সাথে শেয়ার করুন রেসিপিটা। আপনি বেশি বেশি শেয়ার করলে আমার অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।